হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এর আগের দুটো ব্লগে আমি শেয়ার করেইছিলাম যে সামার ভ্যাকেশনের জন্য আমি বাড়ি এসেছি এবং বাড়িতে এসে আমরা উইকেন্ড ছুটিতে দুদিনের জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে মন্দারমণি এসেছিলাম। তো যেদিনের এসেছিলাম সেই দিনকেই ফ্রেশ হয়ে নিয়ে এটা রাতের আমরা খাওয়া দাওয়ার যেখানে গেছিলাম খেতে, সেখানের জায়গাটা এইরকম ছিল, মানে এখানে এরকমই। এবং সেদিনকে রাতের খাওয়া দাওয়ার পরে এটা আপনাদের সঙ্গে আমি পরের দিনের সকালে, মানে সেকেন্ডের সকালের আর কি ভিডিও ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করব ডে 2-তে। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে। ওরা এখন মন সুইমিং পুলের দিকে না ওখানেই চলে যাচ্ছে, কিন্তু ভালো বুদ্ধি জানি তো। সকালবেলা যে চান করিয়ে নিচ্ছে ভদ্রমহিলা, ফাঁকা করিয়ে নি, চ আমরাও করিনি, চ। তো প্রথমে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমরা একটু সমুদ্রের ধার থেকে ঘুরে এসেছিলাম আর কি। তারপরে আমরা সমুদ্রের ওখান থেকে এসে একটু সুইমিং পুলে সকালে আজকে আমরা স্নান ফানগুলো সেরে নিয়েছিলাম, কারণ বাচ্চারা সকালে উঠেই ছিল আর আমরা অ্যাকচুয়ালি সানরাইজ দেখতে গেছিলাম। তো তার দরুন আর কি ঘুম তো আর মানে হবে না, তো তার দরুন ভেবেছিলাম যে সকালবেলা উঠে বরঞ্চ সুইমিং পুলে একটু স্নান টান করে ঠোরে নিয়ে তারপরে বরঞ্চ আমরা রেস্ট নেব। তো তার আগে একটু ফটো ক্লিক করা হয়ে যাচ্ছিল। তো সাথে থাকুন। সাঁতার কাটতে পারো মা? বাহ, আমার মা সাঁতার কাটতে পারে। আবার করো না, আরেকবার করবো? হ্যাঁ, সানগ্লাসটা আছে না ওই জন্য খুলে দিয়ে দাও। আমি কিছু পরে করবো না। না একটুখানি তুলবি তারপর। হ্যাঁ, ছোটবেলায় শিখেছিল, এখনো মনে রেখেছে, এটাই ভালো কথা। যত জোরে দৌড়াবি। আমি ট্রাই করবো, এখন ডুবে যাবো না। না না, এনে ফটো তুলে না আবার। আমি যাবো। এই বাবু চলে আয় তুই। দাঁড়া একবার, বকবাক করছে। এখানটায় ধরো এখানটা ধরো। মাম্মির সঙ্গে একটা ছবি তুলে নেয়, যেদিকে তাকাও এদিকে তাকাও। লাগছে কেন? আমি যখন জানো, আমি যখন ওর বয়সে ছিলাম না, তখন আমি রণথম্বুর গেছিলাম। তখন আমি জানো আন্টি জানো, আমি যখন ভাই মতন ছিলাম, আমি রণথম্বুর গেছিলাম। তখন মা আমাকে এরকম করে চান করিয়ে দিয়েছিল। মোটামুটি আমার আর ছেলের মোটামুটি স্নান ফান কমপ্লিট। তো ফ্রেশ হয়ে নিই, এবার ওরা নেমেছে, কারণ বাচ্চাদেরকে একা ছাড়া যায় না। তো মোটামুটি আমরা ফ্রেশন আপ হয়ে নিই, এবার ওদের একটুখানি ফটোজ আর ভিডিও ক্লিক করে দিই। দেন তারপরে স্নানের পর আর কী করলাম সমস্তটা শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর বাচ্চারা কী মজা করলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মেনলি আর কি বাচ্চাদের মজা, এবং যেহেতু উইকেন্ডের আর কি ছুটি কাটানোর, রিল্যাক্সের ছুটি কাটানোর জন্য মেনলি রিসর্টে সুইমিং পুল দেখেই আর কি নেওয়া হয়েছিল, যাতে বাচ্চারা একটু এনজয় করতে পারে। আমরা এখন যাবো বিচে গিয়ে কে করছে না করছে সমস্তটা শেয়ার করবো। আমি এখন সমুদ্রে প্যারে যাবো, তারপরে আমি ললিপপ খাবো, আমার দাঁতে সাদা বেরাবে, আমি তারপরে ভেতরে ডুবে যাবো, তারপরে আমার
আমি দোনটা মারব। এই দাঁড়া। তো মোটামুটি আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবার সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর সকালবেলা তো এসেছিলাম, আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, যেহেতু আমরা ওই গরমে সামার ভ্যাকেশন মানে ওই যখনের ব্লগ শেয়ার করছি তখন মানে মারাত্মক গরম আর কি। তো এখানেও সমুদ্রের ধারে গরমটা একটু বেশিই থাকবে। তো যাই হোক, এখানে কিছু ফটো ক্লিক করে আমরা এবার যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর যেই টাইমের আমি এটা শেয়ার করছি ক্লিপ, তখন কাছাকাছি ওই 8:30 9টা মতন বাজে, তাও মানে বাইরে প্রচণ্ড রকমের হিট আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন খাবার এখানে চলে এসেছি। তো এখন ওয়েটিং হচ্ছে, আর কি কি খাচ্ছি আর কি করছি সমস্তটা শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা যাচ্ছে চাটা দেখতে হয়েছে, কফিটা বল হাই কি। তারপরে কি বলছিলিস সে? হ্যালো গাইস, কোথায় এসে সেটা বল। আজকে আমরা এসেছি বন্দরবনিতে। এবার তুমি বলো। না তুই বল। কালকে আমরা চলে যাবো, তাই আজকে আমরা অনেক মজা করব। সকাল থেকে উঠে আমরা কি করেছিলাম? সকাল থেকে উঠে আগে আমরা একটুখানি বিচে গেছিলাম, মানে একটুখানি গেছিলাম। তারপরে আমরা সুইমিং পুলে অনেকক্ষণ স্নান করেছি। তারপরে আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা বিচের এখানে একটা টাইপ অফ ধাবাতে এসেছি খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি বহু প্রতীক্ষার পরে আমাদের জলখাবারটা আমরা পেয়ে গেছি। তো আমরা এখন জলখাবার খেয়ে নিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নেব, দেন রেস্ট নিয়ে আবার দুপুরে খাওয়ার জন্য যাবো। খেয়ে দিয়ে আবার দেখা হবে। গরম গরম গ্লাসগুলো ঠিকঠাক নিয়ে আসিস। উপে যাচ্ছে গ্লাস আনতে। কেন এর আগে ন্যাপকিন 5টা নিয়ে আসি বাবা। কেন এর আগে ন্যাপকিন আনতে আমি গেছিলাম, তাই এবার গ্লাস আনতে ও যাবে। কি মজা। একটু আলু ভাজা এখানে আটটু দিয়ে হতো। উড়ন্ত চন্ডী এসছি, উড়ন চন্ডী। কাঁকড়া যা খেয়েছে না খেতে। তো আমাদের খাওয়া দাওয়া এখন জোরো সোরোসে চলছে আর কি। তো আমাদের জন্য আর কি আমরা দুই বড়দের জন্য নেওয়া হয়েছিল হচ্ছে ডাল ভাত, আলু ভাজা, ক্যাঁকড়া, পটল আলুর তরকারি ছিল। আর বাচ্চাদের জন্য ডাল ভাত আর পটল আলুর তরকারি আর চিংড়ি মাছ নেওয়া হয়েছিল। আর আমার ছেলে অ্যাজ ইউজুয়াল ডাল আর আলু ভাজাই সে খেয়েছিল, ঝুড়ো আলু ভাজা। আর খাবার ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, আর সমুদ্রে এসে ঠিক ক্যাঁকড়া না খেলে ঠিক জমে না, তো আমাদের পাতে অবশ্যই ওটা ছিল। তো রুমে এসে এবার খাওয়া দাওয়া শেষে রুমে এসে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে কি করছি সেটাও শেয়ার করব। তো সঙ্গে থাকুন, আবার পরে দেখা হচ্ছে। এখন এরা সবাই শুয়েছে,
মানে মা শুয়েছে কেন আমরা যখন বলছিলাম ভিডিও তুলেছিলে, আমরা যখন ঘুমাচ্ছিলাম ভিডিও তুলেছিলে, তুই আমি কি করছিলি? ঘুমাচ্ছিলাম। এখানে মা হালকা রেস্ট দিচ্ছে। আমার স্পা ট্রিটমেন্ট করছি। মা কেন করতে ভর্ত মইয়া কেন করতে ভদ্রমহিলা ভালো স্পা ট্রিটমেন্ট করে। ভর্ত মইয়া কেন করতে শুধু ওপরের দিকেই হবে, কিন্তু ওরকম নামাবি না নিচের দিকে। ভর্ত মইয়া তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।